নমস্কার বন্ধুরা, সব ভালো আছেন? এসএস চিট কুকিংয়ের আমি লালটু। আজকে আপনাদের অনুষ্ঠান বাড়ির পায়েসের রেসিপিটা করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো আপনাদের। আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। চলুন আপনাদের পায়েসের পদ্ধতিটা করে দেখাই। কম সময়ের মধ্যে আপনাদের রেসিপিটা করে দেখাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটি আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এখানে আমি নিয়েছি আমুল দুধ 200 গ্রাম। এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ। গরম জলে আগে থেকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছি। আর এবারে আমি গরম জল দিয়ে দুধটাকে ভালো করে গুলে নেব। খুব গরম জল করবে না, জলটা হাস্য গরম জলে করবে, না হলে দুধটা দানা দানা এসে যাবে। এইভাবে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন। পায়েস এই পদ্ধতিতে বানাবো এমনভাবে যে আপনারাও যদি বাড়িতে বানিয়ে খান, আঙুল চেটে খাবেন, মানে বুঝতে পারবে যে একটা পায়েস খাচ্ছি। দেখুন আমার দুধ গুলা হয়ে গেছে। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি চালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, কেননা যদি পায়েসের চাল না ভালোভাবে ভিজে সেদ্ধ হতে দেরি হবে। মিনিমাম আধ ঘন্টা অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখবেন, যাতে তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যায়। আর পায়েসের চাল না সেদ্ধ হলে ঠিক পায়েস খেতে ভালো লাগবে না। দেখুন আমার গরম জল হয়ে গেছে, টগবগ করে জল ফুটছে। জলেতে আমি দিয়ে দেবো 4টে ছোট এলাচ। আর এখানে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। দিয়ে জলটাকে ভালো করে ফুটোতে থাকবো, আরও কিছুটা নাড়াচাড়া করে নিই। নেওয়ার ফলে এবার আমি দিয়ে দেবো যে গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াতে বসে যেতে পারে চালটা। যতক্ষণ না ফুটছে নাড়াচাড়া করে যেতে হবে। অনেকক্ষণ চাল ফুটছে, এবারে আমি আরও একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন প্রায় মনে হচ্ছে চালটা সেদ্ধ হয়ে গেছে আমার, প্রায় চাল গলে গেছে। দেখুন এইভাবে চালকে গলিয়ে নিতে হবে। চাল যদি শক্ত থাকার ফলে যখনই মিষ্টি দেওয়া হবে আরও শক্ত হয়ে এসে যাবে। তার চেয়ে আপনারা চালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 100 গ্রাম মিজরি নিয়েছি, ওই 100 গ্রাম মিজরিকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়া বন্ধ করলে হবে না, কেননা নাড়া বন্ধ করলেই পায়েস বসে যাবে। আর এখানে আমি দিয়ে দেবো 100 গ্রাম গুড়ের বাতাসা দিয়ে দেবো। গুড়ের বাতাসাটা দিলে একটা পায়েসের একটা সেন্ট আলাদা এসে যায়। গুড়ের বাতাসা আর আপনার মিজরিকে ভালো করে গলিয়ে নিতে হবে, না হলে দানা রয়ে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ ফুটোতে থাকবো। মিজরি আর গুড়ের বাতাসা গলে গেছে আমার। দেখুন একদম হালকা একটা কালার এসে গেছে, বাতাসার যে কালার। এখানে আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এখানে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, কেননা দুধ দেওয়া মাত্রই পায়েস আরও বসতে থাকবে। খুব আপনারা হালকা আঁচে ফুটোতে থাকবেন, না হলে জোর আঁচে ফুটোলে
তখনই অটোমেটিক বসতে থাকবে পায়েস, তখন নিচয় লেগে যেতে পারে, গ্যাস গন্ধ ছাড়তে পারে। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। যদি আপনারা মিষ্টি খেতে চান একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে একটু চিনির পরিমাণটা কম দিবেন। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে আপনারাও অবশ্যই বানাবেন। দেখুন পায়েসটা কি সুন্দর বসা বসা এসে গেছে, ফুট নিয়ে নিয়েছে। আমি এরকম নাড়তেই থাকছি, কেননা না হলে বসে যেতে পারে। আর এখানে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ যে ভিজিয়ে রেখেছিলাম, কাজু কিশমিশটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। পায়েস প্রায় হয়ে এসেছে, আর একটু হালকা করে আমি ফুটিয়ে নেব, কেননা না হলে বসবে না। একটু বসা বসা পায়েস না হলে খেতে ঠিক ভালো লাগবে না। একটু সেই জন্য আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে পায়েসে বাটারও ব্যবহার করতে পারেন। আমি বাটার ব্যবহার করছি না, আমি এখানে ঘি দিচ্ছি। ঘি আমি এখানে সামান্য পরিমাণে দিলাম। বেশি পরিমাণে ঘিটা দিলে ঘিয়ের শুধু সেন্টটা ছাড়বে, কিন্তু ঠিক খেতে ভালো লাগে না। অনেকে ঘি পছন্দ করে না, ঘি এর পরিমাণটা কম দিতে পারেন, বাটারটা দিতে পারেন। দেখুন পায়েস আমার একদম রেডি হয়ে গেছে, একদম সুস্বাদু পায়েস, একদম খুব সুন্দর খেতে লাগবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।